আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গুনাহের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। মানুষ বিভিন্ন গুনার কারণে জাহান্নামী হবে। তবে সবচেয়ে বেশি জাহান্নামী হবে মানুষ যেই জিনিসটার কারণে, যেই গুনাহের কারণে বা যেই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহের কারণে, সেটা হচ্ছে দুইটি। অর্থাৎ এই দুইটি জিনিস, এই দুইটি অঙ্গ মানুষকে বেশি বেশি জাহান্নামী বানাইবে, জাহান্নামে নিক্ষিপ্ত করবে। এই দুইটা পাপ। মানুষ নামাজ না পড়লেও পাপ করে জাহান্নামী হবে, রোজা ছেড়ে দিলেও পাপ হিসাবে মানুষ জাহান্নামী হবে, যাকাত না দিলে, সাদাকা না দিলেও মানুষ জাহান্নামী হবে, হজ না করলেও মানুষ জাহান্নামী হবে, সুদ খেলে, ঘুষ খেলেও মানুষ জাহান্নামী হবে, জিনা বেবিচার করলেও মানুষ জাহান্নামী হবে, হারাম উপার্জন করে হারাম খেলেও মানুষ জাহান্নামী হবে, মিথ্যা বললেও মানুষ জাহান্নামী হবে। অর্থাৎ যত সব কারণে মানুষ জাহান্নামী হবে, তার চেয়ে সবচেয়ে বেশি জাহান্নামী হবে এই দুইটা কারণে, এই দুইটা জিনিসের কারণে, এই দুইটা অঙ্গের গুনাহের কারণে। নামাজ না পড়লে এত জাহান্নামী হবে না, রোজা ছাড়ার কারণে এত লোক জাহান্নামী হবে না, নামাজ না পড়ার কারণে এত লোক জাহান্নামী হবে না, সাদকা খয়রাত যাকাত হজ না দেওয়ার কারণে এত লোক জাহান্নামী হবে না, সুদ ঘুষ খাওয়ার জন্য এত লোক জাহান্নামী হবে না, জিনা বেবিচার করার কারণে অথবা অবৈধ ব্যবসা হারাম উপার্জন করার কারণে এত লোক জাহান্নামী হবে না, যত লোক জাহান্নামী হবে এই দুইটা জিনিসের কারণে। এই দুইটা জিনিস খুবই বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারা মা ইউদখিলুন নাসান নার। ওগো আল্লাহর নবী, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিবে, জাহান্নামে নিক্ষিপ্ত করবে, জাহান্নামের দিকে দাবিত করবে কোন জিনিসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফাহাম ওয়াল ফারাজ। দুইটি জিনিসের কথা বললেন। ফাহাম বলা হয় মানুষের দুই ঠোঁটের মধ্যবর্তী স্থানকে, অর্থাৎ মুখকে। আর ফারাজ বলা হয় দুই উরুর মধ্যবর্তী স্থানকে, লজ্জাস্থানকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইছেন, বেশি সংখ্যক মানুষ জাহান্নামী হবে তার এই মুখের কারণে। এই মুখকে মানুষ কন্ট্রোল করে না, বেহুদা কথাবার্তা বলে, অনর্থক কথাবার্তা বলে। এই মুখ দিয়েই মানুষ শুরু করে, তারপরে জিনা করে, মিথ্যা বলে, বেবিচার বলে, সুদ খায়, ঘুষ খায়, নামাজ ছাড়ে, রোজা রাখে, যাকাত ছাড়ে, হজ ছাড়ে, এমনকি যত ধরনের অশ্লীল, খারাপ, বেহুদা, বেহায়া, নির্লজ্জপনা কথাবার্তা মানুষ বলে এবং সমস্ত গুনার উৎপত্তি করে এই মুখ থেকে। এই মুখকে মানুষ কন্ট্রোল করে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষকে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নেবে তার ফাহাম, তার মুখ। তার মুখকে তারা কন্ট্রোল করে না। আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গায় বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মানুষ অনর্থক কথাবার্তা বলে। আর দুই নম্বর হচ্ছে লজ্জাস্থান, আল ফারাজ। এই লজ্জাস্থানেও মানুষকে বেশি বেশি জাহান্নামে নিবে। এই দুইটা জিনিসের কারণে, দুইটা অঙ্গের কারণে মানুষ যত গুনাহ করে, দুইটা অঙ্গের মাধ্যমে মানুষ জাহান্নামী হবে। এত বেশি জাহান্নামী মানুষ হবে না রোজার কারণে, নামাজের কারণে, হজ, যাকাত, সুদ, ঘুষ এইসবের কারণে। অত্যন্ত সতর্কপূর্ণ একটা কথা এবং একটা হাদিস, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুইটা জিনিস, এই দুইটা অঙ্গ মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আমরা যেন মুখকে কন্ট্রোল করি, মুখকে হেফাজত করি। অনর্থক কথাবার্তা, হিংসা, সুকুলকুরি, গীবত,
মিথ্যা কথা বলা, এই মুখ দিয়ে খারাপ কাজের সূচনা করা থেকে বন্ধ থাকি এবং উরুর মধ্যবর্তী স্থান আমাদের লজ্জাস্থানকে যেন আমরা হেফাজত করি, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পথটা সুগম করে দিবেন। আর যদি এই দুইটা স্থানকে আমরা হেফাজত করতে না পারি, তাহলে এই দুইটা স্থান বা দুইটা অঙ্গ বা এই দুইটা জিনিসই আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, আর কিছুই লাগবে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে ফাহাম এবং ফারাজকে হেফাজত করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।